দান করা কোন জায়গা থেকে আমরা সংগ্রহ করি নাই। আমাদের বয়স আল্লাহর দেওয়া, আমরা কোন জায়গা থেকে চার্জ করি বয়স আনি নাই। চলাফেরার শক্তি, শরীরের মধ্যে বিভিন্ন ধরনের শক্তি দান করেছেন আমাদেরকে আল্লাহ তাআলা। আমরা কোন জায়গা থেকে এটা কিনিয়া আনি নাই। যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন এতদিনের থাকা খাওয়ার সুব্যবস্থা করে দিয়েছেন। মাটি দিয়ে পৃথিবী বানাইছেন আল্লাহ তাআলা। এটা কারো বাপ দাদার বানানো নয়, কোন সরকারের বানানো নয়। আল্লাহ তাআলা আমাদেরকে আদম আলাইহিস সালামকে সৃষ্টির হাজার হাজার আগে এই পৃথিবীটাকে এইভাবে সাজাইয়া দিয়েছেন আল্লাহ তাআলা। মাটির জায়গায় যদি লোহা দি, পিতল দি আল্লাহ তাআলা পৃথিবী বানাইতেন, তাহলে আমাদের কি হাসর হইতো। খেত খামার করতে পারতাম না, বাড়িঘর বানাইতে পারতাম না, মুর্দাকে কবর দিতে পারতাম না। অচল অবস্থার একটা পৃথিবী হইত। মাটির মতো এক নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবী দিয়েছেন। তার মধ্যে হাজার হাজার কিসিম মজা, শক্তি, দুনিয়ার যত বিষাক্ত বস্তু মাটিয়ে সব বিষাক্তকে খতম করে ফেলে। কত ধরনের ফল ফ্রুটের সম্পূর্ণ মজা এই মাটিয়ে আপনার সরবরাহ করে। তো মাটি দিয়ে পৃথিবী বানাইছেন আল্লাহ তাআলা। আমরা কিয়ামত পর্যন্ত শুধু এই নিয়ামতেরই শুকরিয়া আদায় করতে পারবো। আমাদের খাওয়ার জন্য ভাতের দরকার, রুটির দরকার। গম আল্লাহ বানাইছেন, ধান আল্লাহ তাআলা দেন, সারা তরকারি আল্লাহর বানাই। এমন কোন তরকারি, এমন কোন গম চাউলের ফ্যাক্টরি পৃথিবীতে আবিষ্কার হয়নি। ফল ফ্রুট আমাদেরকে আল্লাহ দিয়েছেন। পৃথিবীর কোন মানুষ কোন ফল বানাইতে এখনো সক্ষম হয়নি। তেল মশলা আল্লাহর দেওয়া। তাহলে আমার রিজেকের সম্পূর্ণ ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। এই পৃথিবীতে জীবন যাপনের জন্য সূর্যের দরকার, বাতাসের দরকার, বৃষ্টির দরকার। এই সম্পূর্ণ ইন্তজাম আল্লাহ করে দিয়েছেন, কোন সরকার নয়, নিজের কোন বাপ দাদার নয়। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। কতদিন ব্যবহারের জন্য দিলেন? যতদিন বয়স, বেশ থাকি বেশ 70-80 বছর গড়। 80-র উপরে মানুষ 1% হয়তো আজকালকে পাওয়া যাবে, 1% পাওয়া যাবে। এই একটা লিমিটেড, সীমিত কতদিনের বয়স দুনিয়ার, এর জন্য এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। তাহলে যে আল্লাহ এত দয়ালু, এখানে প্রশ্ন যে আমাদের টেম্পোরারি ছায়ার মতো এক জীবনের জন্য যদি আল্লাহ এত নিয়ামত দেন যে কোনো একটা আমরা বানাইতে সক্ষম নয়, তাহলে এই আল্লাহ তাআলা আমার লক্ষ লক্ষ কোটি বৎসরের অনন্ত অসীম কালের এক আপনার স্থিতিশীল হায়াত, এক পার্মানেন্ট হায়াত, যে হায়াতের ইবতেদা আছে, কোনো ইন্তেহা নাই, শেষ নাই। এই হায়াতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি নিয়ামত দিলেন। এখন যত নিয়ামতের কথা বললাম, এর চাইতে অনেক দামি নিয়ামত আল্লাহ তাআলা দ্বীন ও শরীয়তের নিয়ামত দিয়েছে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠাইছেন। এই দিনের উপরে যে চলবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের বহু নাজ ও নিয়ামত সারা কোরআন শরীফ ভর্তি এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দিবেন, আর অনন্ত অসীম কাল থাকবে।
30-35 বছরের বয়স দিবেন, কোটি কোটি বছর পরেও এই বয়সেরই মানুষ থাকবে, বুড়ো হবে, তার বয়সে কোনো ডিমোশন নাই, হামেশা তার সৌন্দর্য দিন দিন বাড়তে থাকবে, তার তাকত দিন দিন বাড়তে থাকবে। আর যে এত নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, আর এই মানুষ যদি আল্লাহ ছাড়া কোনো মূর্তির পূজা করে, আল্লাহকে মানে না, বা আল্লাহর দিনের জায়গায় তার নিজের মন মস্তিষ্কে এক দিন বানাই নেয় যেটা আল্লাহ তাআলার স্বীকৃতি দেওয়া নয়, তাহলে কাফির হয়ে যেভাবে জাহান্নামে যাবে, মুসলমান হয়ে যদি দিনদারি না থাকে এইভাবে জাহান্নামে যাবে। হ্যাঁ, কাফির জাহান্নামে অনন্ত অসীম কাল থাকবে, কিন্তু এই গুনাহগার মুসলমান যে সহি দিনের উপরে থাকলো না, হেও কোটি কোটি বছর জাহান্নামে পড়বে, এরপরে জান্নাতে আসবে যদি সহি ঈমান থেকে থাকে। যার কারণে আমাদের একটা ব্যাপারে চিন্তা ভাবনা করা দরকার যে আমরা কাফির নয়, আমরা মুশরিক নয়, আমরা মুসলমান। মুসলমানের চলাফেরা একটা সীমারেখার ভিতরে হওয়া দরকার। কাফির আর মুসলমানের বেশ কম হইল আকীদাগত একটা সীমারেখা আছে, আমাদের একটা পরিচিতি আছে, ইবাদতের আমাদের পরিচিতি আছে, জীবনযাপনের আমাদের একটা উসওয়ায়ে হাসানার একটা স্যাম্পল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আমরা কাফিরের অনুসরণ করে কাফিরের মতো চললে এটা মুসলমানের চলা হবে না, খ্রিস্টানের মতো চললে মুসলমানের চলা হবে না, হিন্দুর মতো চললে মুসলমানের চলা হবে না। যার কারণে প্রত্যেক মুসলমান জওয়ান হয় আর বুড়ো হয়, জেনারেল শিক্ষিত হয় আর আলিম হয়, আর কোন শিক্ষায় শিক্ষিত না হয়, কৃষক হোক, মিস্ত্রি হোক, ডাক্তার হোক, কোন সাবজেক্টের পারদর্শী হোক, প্রত্যেক মুসলমানের এটা মেনে নিতে হবে। নিজেকে যদি মুসলমান বলি যে আমার আকীদা সচ্চ হইতে হবে, আমার আমল কোরআন সুন্নাত আপনার আলোকে হইতে হবে, আমার দৈনন্দিন জীবনের চলাফেরা কৃষ্টি কালচার মুসলমানদের মতো হইতে হবে, আমরা লাগামহীন চলতে পারবো না। আমাদের অনেক স্কুলের ছেলেরা আপনার চলাফেরা করতে অনেক সময় খ্রিস্টানদের আপনার আচরণ করে, জেনারেল লাইনের অনেক টিচাররা হিন্দুর মতো খ্রিস্টানের মতো আপনার আচরণ করে, এটা মুসলমানের শান নয়, এগুলা হইল জাহান্নামী মুসলমানের আপনার কার্যকলাপ, এটা কোন সহি দিনদারি নয়। এক সিদ্ধান্ত নিয়ে নিতে হবে, একদম আমার চলাফেরা হইতে হবে মুসলমানের মতো। কতটুকু লজ্জাজনক ব্যাপার যে আপনাকে মুসলমান জানার জন্য নাম জিজ্ঞেস করতে হয়, আর কিংবা প্যান্ট খুলে দেখতে হয় যে আপনার খতনা হয়েছে কিনা, এছাড়া আপনাকে মুসলমান চিনার কোনো ব্যবস্থা নেই। এত অত্যন্ত থার্ড ক্লাস মুসলমান, যারা নাম জিজ্ঞেস না করলে মুসলমান চিনা যায়। আপনি তো হবেন এই মুসলমান, আধা মাইল দূরে দেখলেই যেন যে কোনো মানুষ বলে এই তো মুসলমান আসতেছে। একটা শিখ মনমোহন সিং ভারতের মতো একটা বড় দেশ, একটা সুপার পাওয়ারের দেশ,
এই দেশের প্রেসিডেন্ট হইল মনমোহন সিং, খ্রিস্টান, কিন্তু তার মাথার চুল, তার দাড়ি, খ্রিস্টানদের যে ইউনিফর্ম, এইটা কোনদিন বদলে নেই। আর এই মুসলমান কত বেহায়া, কত বেগয়রত, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাড়ি কাটাকে কোনো অপরাধী মনে করেন। আর কোটি কোটি মুসলমানদের বাচ্চারা, একটা প্লেয়ার মাথার চুল কাটছে এমনি করে, আগের দিনের আপনার খেলা আর পরের দিন সারা পৃথিবীর মুসলমান বাচ্চারা আপনার তার মাথার চুল এইভাবে বানাইবেন। দাড়ি কাটা আর মাথার চুল এক কাফিরের মতো বানাইয়ে রাখছে, তার অনুসরণ করলো। হেও তো দাবি করতেছে আমি মুসলমানই। কি মুসলমান? এটা এইভাবে হয়ে গেল যে নিজের বাপকে বাপ ডাকে না, আজনবী আরেক মানুষকে বাপ ডাকে। এ যেভাবে দুষ্ট, এইভাবে দুষ্ট যে মুসলমান হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাত, ইসলামের মুসলিমের ইউনিফর্ম দাড়ি কাটি ফেললো আর চুল রাখতে কাফিরের মতো। ওইটার ব্যাপারে এত সতর্ক, এত প্রেম ভালোবাসা, আর সুন্নতে রাসূল আর ইসলামের ইউনিফর্মের ব্যাপারে এত বিদ্বেষ, এত তাকে জিজ্ঞেস করলেই তো হে বলতে পারে যে আমি একজন জাহান্নামী মানুষ, কারণ দাড়ি কাটিয়ে আমি কবরে যদি আমার সওয়াল জবাব হয় যে উনাকে কি চিনো, তাহলে সে বলতে পারবে যে ইনি আমাদের নবী। একই মুসলমান যে নিজেই ইয়াকিনে জানে যে 3 সওয়াল করা হবে, আর ওমা হাযার রাজুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যাপারে কোনো জবাব দিতে পারবে না, তো হে জাহান্নামে যাবে, কবরের আযাব আরম্ভ হয়ে যাবে। তাহলে মুসলমানদের আওলাদদের যদি বুদ্ধি থাকে, যে বুদ্ধির কারণে ল্যাংটা হাঁটতেছি না, কাপড় পরে হাঁটতেছি, তো বুদ্ধির কারণে। যে বুদ্ধির কারণে সাপটাকে বাঁচি, যে বুদ্ধির কারণে বাঘ বল্লুকটাকে বাঁচি, তাহলে এতটুকু বুদ্ধি হওয়া তো দরকার যে আমি মুসলমান, ইসলামের চিহ্ন আমার চেহারায় থাকা দরকার। মুসলমান হওয়ার পরে বিয়ে শাদী করবো কাফিরের মতো, মুসলমান হওয়ার পরে চলাফেরা করবো কাফিরের মতো, এটা তো একটা বেহায়া, বেইজ্জত মানুষের কাজ। এটা কি আমাদের শানে মানায়? আমরা 1200 বছরের রাজবংশের মানুষ, পৃথিবীতে কোনদিন কোন জাতি সারা পৃথিবীর উপরে হুকুমত করতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে 1200-1300 বছর ফুল পৃথিবীর মুসলিম অমুসলিম জগতের কে নিয়ন্ত্রণ করছেন মুসলমান। তাহলে আমরা রাজবংশের মানুষ, রাজকীয় খানদানের মানুষ, তাহলে রাস্তাঘাটের মানুষের মতো লেবাস পোশাক পরবো কেন? রাস্তাঘাটের মানুষের মতো চেহারা বানাবো কেন? যারা সারা পৃথিবী চালাইছে, আর আম্বিয়া আযমের চেহারার মতো আমার চেহারা থাকবে, আমি কেন ইসলামের ইউনিফর্ম ছেড়ে কাফিরের ইউনিফর্ম ধরবো কেন? যে আল্লাহ আমাকে খাওয়াইতেছেন, একটা কিডনি নষ্ট হওয়ার পরে কি হাসর হয়, এই আল্লাহ তাআলা আমার দিও কিডনি মওত পর্যন্ত সুন্দর রাখতেছেন। যে আল্লাহ তাআলা আমার চিনি কলিজাকে সুন্দর রাখতেছেন, যে আল্লাহ তাআলা আমার চোখ দাঁত মুখকে সুন্দর রাখতেছেন, একটা যদি অসুবিধা হয় তাহলে কত লজ্জনা পাইতে হয়। আর এই জাতে একটা ক্লিন সুন্দর আলোকিত দিন দান করলেন, আর বিশ্ববিখ্যাত সবচেয়ে সেরা মানব
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিন দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন রেখে আপনি কার দিকে তাকান, কার মতো চলতে চান? এটা ওই বেহায়া পাগলের মতো যে এক জমিদারের ছেলে আর মেথডের মতো চলাফেরা করে। জমিদারের ছেলে মেথডের মতো চলাফেরা করে, এ যেভাবে একটা পাগল মুসলমানের আওলাদ কাফিরের মতো চলাফেরা করে, এর চাইতে নিকৃষ্ট, এর চাইতে নিকৃষ্ট মানুষ। বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বিভিন্ন সাবজেক্টের বড় বড় প্রফেসর, মুখ ভরা দাড়ি, তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা, কোন সাবজেক্ট আর কোন শিক্ষা, মুসলমানের মতো দাড়ি আর চেহারা রাখলে কি শিক্ষা লাভ করা যায় না? কাফিরের মতো হইতে হবে। আর যে মা বাপরা নিজের আওলাদকে স্কুলে পড়ান, এরাও কত বড় আপনার বেওকুফ যে স্কুলে পড়নেওয়ালা ছাত্র যদি দাড়ি কাটে, মা বাপারও কোনো তকলিফ নেই। কি স্কুল বানানো হয়েছে দাড়ি কাটার জন্য, নামাজ পড়ার জন্য, মুসলমানের ছেলে কাফিরের মতো চলার জন্য? স্কুল বানানো হয়েছে কিছু শিক্ষা লাভের জন্য, যেখানে কাফিরের মতো হইতে হবে। হিন্দু হিন্দুর মতো থাকে, খ্রিস্টান খ্রিস্টানের মতো থাকে, আর মুসলমান হয়ে গেল হিন্দুর মতো খ্রিস্টানের মতো শিক্ষা লাভ করার জন্য। একই মুসলমান? এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। কাফিরের সাথে চলতে চলতে আর কাফিরি পরিবেশ আপনার এখানে আপনার নিজেকে ফিট করার জন্য ১৫০০ বছরের সবচেয়ে সম্মানী এক দিনকে ছেড়ে দিলেন আপনি। স্কুলের কোন কোন আপনার বইয়ে লেখা আছে যে ওইখানে গেলে নামাজ পড়তে পারবে না? কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের নেচার আর স্বভাব এই যে ওইখানে গেলে ৯৮% নামাজ নাই, 2% মা বাবা দিনদার হওয়ার কারণে বা তাবলীগ জামাতে চিল্লা লাগানোর কারণে ১-২% নামাজ পড়ে, আর নামাজ নাই। কই গেছে মুসলিম কওম? কোথায় গেছে? আর সবসময় শেখায়ত, ফলনা জায়গায় আমাদেরকে কাফিরে মারতেছে, ফলনা জায়গায় আমরা নিপীড়িত, ফলনা জায়গায় আমাদের এই সেই, এই দেশে আমাদের এই হইতেছে সেই হইতেছে, কোনো শান্তি নাই। ভাই বেদিনের মতো চলাফেরা করে শান্তির আশা কেমনে রাখি আমরা? দিনদার হন, শান্তি তো আল্লাহ তাআলা বানাইছি আমাদের জন্য, তো শান্তি নেওয়ার জন্য ব্যবস্থা করি। অশান্তি আসার কাজ করব আর শিকায়ত করব শান্তি নেই। সারা পৃথিবীতে মুসলমান নিপীড়িত, কি মুসলমান এত দিনদার যে তার কাছে নিয়ামত আসবে? আপনি আমি যেভাবে জীবন যাপন করতেছি তা তো আল্লাহ তাআলার ইহসান। আমাদের আমল, আমাদের চলাফেরা এই ধরনের সুন্দর ভাবে জিন্দগি বসর করার নয়। আমরাই তো উদ্বাস্ত শিবিরে থাকার কথা, এখানেই তো মারামারি হওয়ার কথা, কারো জানমালের নিরাপত্তা না হওয়ার কথা। আমাদের আমলের এই রেজাল্ট, এটা তো আল্লাহর মেহেরবানি যে অত বদ্দিনী আর নাফরমানি করার পরেও আল্লাহ আমাদেরকে সুখে শান্তিতে রাখছে। আল্লাহ তাআলার নিজের আলান, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, জান্নাত তো মিলবে আখিরাতে। দুনিয়ায় 3 নিয়ামত আল্লাহ দিবেন। এক হইল লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের কর্তৃত্ব, রাষ্ট্র ক্ষমতার আল্লাহ মালিক বানাবে। আর ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম, দ্বীনের উপরে চলার আল্লাহ তৌফিক দিয়ে দিবে, কোন ফিতনা ফাসাদের দিন থেকে সরাইতে পারবে না। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা,
অশান্ত পরিবেশকে আল্লাহ শান্ত পরিবেশ বানাই দিবেন। এটা দুনিয়ার নিয়ামত। কিন্তু এই নিয়ামত পাওয়ার জন্য আমানু আর আমিলু সালিহাত জরুরি। ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে। আমাদের অনেক ভাই দেশে ইসলামী আইন চালু করবেন, ইসলামী হুকুমত করবেন, তার জীবনে সুন্নতি দাঁড়িয়ে নাই, চলাফেরা সুন্নতের তরিকা মতো নয়, দিন গুজরান নিজের হাওয়ায় নফস খাহির সাথে নফসের মতো, আর দাবি হইল ইসলামী হুকুমত করব। বেদিনী পরিবেশে সারা যদি মেহনত করে মরে যান, আর সারা সংসদের সদস্য যদি আপনার মন মতো হয়ে যায়, তারপরেও আল্লাহর কসম কোন দিনই রাষ্ট্র কায়েম করতে পারবে না। এটা আল্লাহর ওয়াদা নয় যে বেপর্দা মহিলাদের দেশে সুন্নতকে মেজরিটি মুসলমান এই দেশে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতার মালিক বানাই দিবে, এটা কোনো ওয়াদা নাই, কিচ্ছু নাই। আপনি গায়ের বলে কিভাবে করবেন? এর মানে হলো সারা দেশ একমত হয়ে গেছি, বৃষ্টি বর্ষণ করাইতেই হবে, এটা যেভাবে একটা পাগলের প্রলাপ। সারা দেশ এক হয়ে গেছি, ধান এই বছর খুব বেশি ফলন হইতেই হবে, এটা যেভাবে একটা পাগলের প্রলাপ। এইভাবে বেদিনী পরিবেশে আমার নিজের জিন্দগিতে দিনদারি নাই, পরিবারে দিনদারি নাই, প্রতিষ্ঠানে দিনদারি নাই, এই দেশে ইসলামী হুকুমত এইভাবে পাগলের প্রলাপ। আপনি যদি দেশে দিন কায়েম করতে চান, তাহলে সবাই আমরা দিনদার হইতে হবে। দেশের পাবলিক, আম জনতা, জেনারেল শিক্ষিত সব, কোন সুন্নত নাই, কোন মসনুন তরিকায় দিনদারির চলাফেরা নাই। দেশে কি দাড়ি কাটা মানুষ মেজরিটি না দাড়িওয়ালা মানুষ মেজরিটি? দেশে কি পর্দাওয়ালা মহিলা মেজরিটি না বেপর্দা মহিলা মেজরিটি? দেশে আপনার জিনা করনেওয়ালা মহিলা মেজরিটি না জিনা করনেওয়ালা আপনার না করনেওয়ালা মেজরিটি? হারামখোর মানুষ মেজরিটি না হালাল খানেওয়ালা মেজরিটি? প্রত্যেকটা ইসলামের একটা কানুনকে হাতে নিয়ে দেখেন যে নাফরমানির মেজরিটি বেশি, ফরমাবরদারদের মেজরিটি কম। বদ্দিনের উপরে মেজরিটি জাতি বসবাসকারী, এখানে ইসলামী হুকুমত হবে কেন? এটা তো বলদটাকে বাচ্চা বাহির করা আর আমরা গাছটাকে আম বাহির করার মতো আপনার মেহনত। এই মেহনত 1000 বছর করলেও আপনি কামিয়াব হবেন। দেশে দিন কায়েম করতে চান, নিজে দিনদার হন। নিজে দিনদার না হয়ে যত প্রসেস করবেন, যত সংগঠন করবেন, যত রেজুলেশন দিবেন, ওই আগে যেভাবে আজকে এর কোন রেজাল্ট নেই। মানুষ দিন হবে কলবে, আর এই দিনের ফোকাস ফুটে উঠবে বডিতে। আর্মি আর পুলিশের মাধ্যমে যদি মানুষকে নামাজ পড়ান, তাহলে বলেন এই নামাজ হবে? কেউ যদি ভয়ের কারণে নামাজ পড়ে, এক মানুষে বললো নামাজ না পড়লে তাকে কাতল করে ফেলে, বলেন এই নামাজ হবে? ঠিক এইভাবে পুলিশে বললো জেলে নিয়ে যাবো নামাজ না পড়লে, তাহলে নামাজ হবে? নামাজ তো পড়তে হবে কলবের তাকাজার উপর। হ্যাঁ, যে দেশে মেজরিটি মানুষ নামাজি হয়ে গেছে, এই দেশে 1-2 মানুষ দুষ্টামি করতেছে, তার শাস্তি হইল তাকে আপনার জেলে নেন। সারা দেশের মানুষই নামাজ পড়ে না, তো পরিবেশ নামাজের নয়। আপনার গ্রামে আম মানুষ নামাজ পড়ে, যার কারণে 1-2 জনে যদি নামাজ না পড়ে, তাহলে তাকে চাপ দিয়ে আপনার তার বেদিনীকে আপনি সারাইতে পারবেন। সারা মহল্লায় যদি নামাজ না পড়ে, তাহলে আপনার কে কাকে নামাজ পড়াবে? চাপ দিয়ে রোজা হবে না, চাপ দিয়ে নামাজ হবে না, চাপ দিয়ে কোনো ইবাদত হবে না।
ইবাদত করতে হবে মনের দাইয়ায়, প্রেম ভালোবাসায়, আল্লাহর হুকুম মানার মনের তাকিদে করতে হবে, তখন এটা আমলনামায় লেখা হবে। আর আমি বললাম যে তোমার ঘরে আগুন লাগাই দিব নামাজ না পড়লে, আর হে যদি ঘর বাঁচাইবার জন্য নামাজ পড়ে তাহলে এই নামাজ হবে? সব জায়গায় হাদিসে কোরআনে আছে মানুষ দেখানোর জন্য, কোন স্বাস্থ্যের জন্য কেউ কোন ইবাদত করে, এই ইবাদত কবুল হবে না। ইবাদত করতে হবে আল্লাহর প্রেম ভালোবাসা। এই ফিতনার যুগে আমরা সবাই যদি এই সিদ্ধান্ত নেই যে আমরা আম মানুষের মতো চলবো না, আমরা উলামায়ে কেরামে যেভাবে ছোটবেলার থেকে আমাদেরকে আমাদের বাপ দাদাদেরকে দিন শিখাইছেন, আমরা উলামায়ে কেরামের শিখানো রাস্তায় চলব, এর নাম দিন। যেভাবে রোগীকে কোনদিন এমসি কলেজে কেউ লইয়া যায় না যে আপনারা এত বড় বড় শিক্ষিত, আমার বাবার তো আপনার ব্লাড প্রেশার হয়ে গেছে, এটার একটা ঔষধ করে দেন। তো মানুষে বলবে তুমি কি পাগল, এখানে হসপিটাল আছে, এটা রাখিয়ে তুমি এমসি কলেজে কেন আছো? এমসি কলেজে যদি রোগী নিয়ে যাওয়া পাগলের কাজ হয়, তাহলে ডাক্তার আর মিস্ত্রির কাজটা কি, আর প্রফেসরদের কাজটা কি? দিন শিখা এইভাবে পাগলের কাজ। দিন শিখতে হবে দিনদার থেকে, রোগী নিয়ে যাইতে হবে ডাক্তারের কাছে। কোন প্ল্যান যদি করেন তাহলে যাইতে হবে ইঞ্জিনিয়ারের কাছে। ক্ষেত করতে হয়, ক্ষেত করার জন্য কি আপনারা আপনার মেট্রিক পাস ছাত্র তালাশ করেন নাকি? ভাদ্র মাস আসলে যে ভাই ক্ষেত করাবো, আপনার মেট্রিক পাস মাস্টার্স পাস কে আছে, একটা দুই তিনজন লোকের আমার দরকার, বলি কি করবেন? ক্ষেত লাগছে। এটা একটা গ্রামের মানুষও বুঝে, ক্ষেতের কাজ করানোর জন্য ক্ষেতের লোকের দরকার, দিন শিখার জন্য দিনদারের দরকার। যারা ছোটবেলার থেকে দিন শিখছে আর সারা জিন্দগি এই কিতাব কোরআনকে পড়াইতেছে, আর দুনিয়ার মানুষ তার কাছ থেকে দিন শিখতেছে। মুসলিম শরীফের মধ্যে হযরত মুহাম্মদ ইবনে সিরিন বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই দ্বীনি ইলম হইল এক দিন, এটা এক আমলে সালেহ। তুমি দেখো দিন কার কাজটা কি শিখতেছো। ডাক্তার এই কাজটা কি দিন শিখা যায় না? যার সারা জীবন আপনার মেডিকেল সায়েন্সের লেখাপড়া করছে, আর আজকে যদি নামাজি হয়ে যায় তাহলে দিন তার কাছটা কি শিখবো? দিন শিখতে হবে দিনদারের কাছ থেকে। দিন যদি ডাক্তারের কাছে শিখা যায় তাহলে প্রফেসরের কাছে রোগী ভালো করা যায় না কেন? শিক্ষিত সমাজকে ক্ষেতের সময় আমরা রাখি না কেন? এর মানে হইল ক্ষেত দামি, যার কারণে খেতাল মানুষ রাখতে হবে। মা বাপ নিজের পরিবারের মানুষ দামি, যার কারণে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। যে যত বড় ডাক্তার বিজয় বেশি তার কাছে নিতে। আমার ফ্যাক্টরি করব বা আমি 10 তলা বিল্ডিং করব, আমি সবচেয়ে ভালো, আমার কয়েক কোটি টাকা খরচ, যার কারণে আমি কয়েক লক্ষ টাকা দিয়েও বড় ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্ল্যান আনবো। কিন্তু ইমান এত বেদানি যে ফুটপাত থেকে ইমান শিখি ফেলবো, লাইব্রেরি থেকে বই কিনিয়ে ইমান শিখি ফেলবো, মিস্ত্রিদের কাছ থেকে ইমান শিখি ফেলবো, ডাক্তারের কাছ থেকে ইমান শিখি ফেলবো, আর পার্টির নেতাদের কাছে ইমান শিখি ফেলবো। তোমার ইমান কি বেলুনের মতো যার কোনো দাম নাই? জান্নাত কি এত সস্তা? দুনিয়ার 1 ফিট জায়গা কিনতে কত টাকা লাগে, কত পরিশ্রম করতে হয়। আর জান্নাত কি এত সস্তা যে রাস্তায় ঘাটের মানুষের কাছ থেকে দিন শিখে জান্নাতে চলে যাব? ডাক্তারি শিখতে
দীর্ঘদিন লেখাপড়া লাগে, ইঞ্জিনিয়ার হইতে দীর্ঘদিন লেখাপড়া লাগে, রাষ্ট্রবিজ্ঞান শিখতে দীর্ঘদিন লেখাপড়া লাগে। আর জান্নাতে যাইতে হইলে ফুটপাত থেকে বই কিনলে হয়ে যায়, কোনো লেখাপড়া লাগে না। জান্নাতে তো সস্তা। যার কারণে জান্নাতি লাইনের সাবজেক্ট যারা জিন্দগি বহর লেখাপড়া করে, এইটা পড়ায়, তার কাছ থেকে দিন শিখতে হবে। জান্নাতে যেতে হয়, তাহলে জান্নাতি লেখাপড়া যারা করে তাদের কাছ থেকে দিন শিখতে হবে। আর জাহান্নামে যেতে হয়, তাহলে রাস্তাঘাট থেকে দিন শিখেন। জান্নাতে গেলে গেলাম, না গেলে না গেলাম, আমার তৃপ্তি মিটাইলাম, ফৌনার থেকে দিন শিখলাম। দিন এত বড় নিয়ামত, হেদায়েত এত বড় নিয়ামত, ১৫০০ বৎসরে ইতিহাসে কোন ব্যক্তি পাওয়া যায় না যে নিজে নিজে বই পুস্তক পড়ে দিনদার হয়ে গেছে। কোন ব্যক্তির নাম নাই, আপনি নাম নিতে পারবেন না। যত নাম নিবেন যারা নিজে নিজে শিক্ষিত হয়ে দিন শিখছে, সব এক একটা আপনার গোমরা দলের আপনার মুয়াসসিস আর গোমরা দলের প্রতিষ্ঠাতা। এই দিন এই বুখারী শরীফের কিতাবুল ইলমে এক বাবই আছে, আল ইলমু বিত্তাআল্লুম। এই শিক্ষা, ইসলামী শিক্ষা শিখতে হয় পড়ে পড়ে, সবকে পড়ে। এখন আমাদের গয়র মুকাল্লিদরা বুখারীর অনুবাদ পড়ছে যে যতক্ষণ পর্যন্ত তোমার বাতাস বাহির হইলে কিবা আওয়াজ শুনতে হবে, নতুবা গন্ধ পাইতে হবে, তখন অজু করতে হবে। এখন আপনার ছোট পাদ মারলে নামাজ পড়তেছে, অজু দেয় নাই, কিরে অজু করলেন কেন? হ্যাঁ, হাদিসে আসছে আওয়াজ পাইতে হবে, নতুবা গন্ধ পাইতে হবে, নতুবা আপনার অজু দেয় না। এই হইল নিজে নিজে দিন শিখা। এর মানে বেওজু নামাজ পড়তেছে, মেলা নামাজ কেন? তার পাদের গন্ধ নাই, আওয়াজও পায় নাই। তো প্রাইভেট পাদে, তাদের মজব হইল প্রাইভেট পাদে অজু দেয়, বেনমাজি হয়ে মরতেছে, নামাজ পড়তেছে। এই হলো নিজে নিজে দিন শিখার আপনার নতিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে অন্য নবীর উপরে কোন ফজিলত দিও না। এটার উপরে ছোট ছোট বই পুস্তকে লিখে ফেলছে এই নতুন ফুটপাতের মুসলমান, যেগুলা ইউটিউব থেকে আর নেতা থেকে দিন শিখে, বই পুস্তকে লিখে ফেলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসেরা নয়। আমার এক বাগনি বললো যে আমাকে আপনার ওদের ইয়েতে আমার বাগনি পড়ায়, তো বললো এরা এক বই দিল, দিয়ে পড়লো এটা পড়েন। আমি সামান্য পড়িয়া দেখলাম আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সবচেয়ে ভালো, উনি আমাদের মডেল, এই সেই, তবে উনি সর্বসেরা নয়। আমি বললাম এই বইটা আমাকে দিবে, তো আমাকে দিছে। এটা পড়লাম, ও আবার দাগাইয়ে রাখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসেরা নয়। এই হলো ইউটিউবের ইমানদার আর নেতা থাকি স্লোগানের মুসলমান, শিরিক মিশ্রিত ইসলাম। এই শিরিক মিশ্রিত ইসলামের এক আকীদা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসেরা নয়। তাহলে কে ওই মানুষটা? কে? তোমার পার্টির লিডার, না তোমার পার্টির জন্মদাতা, না তোমার বাপ দাদা কেউ, না তোমার গোষ্ঠীর মুরব্বী? পৃথিবীর সর্বসেরা মানব কে? যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হন, প্রত্যেক সাহাবী মনে করতেন পৃথিবীর সর্বসেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৫০০ বৎসরের শত শত কোটি মানুষ, সবের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, তিনি হাবিবুল্লাহ। তার জীবনের কোন খুঁত নাই, শুধু এক খুঁত, উনি মখলুক, মানুষ।
এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আইব নাই। তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি নবিয়্যুল আম্বিয়া, সব নবীদের নবী, যার নবুয়ত মারা যাওয়ার পরেও শেষ হয়নি। প্রত্যেক নবীর নবুয়ত মারা যাওয়ার সাথে সাথে শেষ। কিয়ামতের দিন বা কবরে উনি নবুয়তের মর্যাদায় আসীন থাকবেন, কিন্তু নবুয়তের ক্যাপাসিটি শেষ। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মারা যাওয়ার পরেও নবুয়তি মুকাম নয়, বলকে নবুয়তের আপনার ক্যাপাসিটি আর শক্তি সহ তার নবুয়ত মওজুদ। এই কারণে কিয়ামতের দিন तमाम বনি আদম, হযরত আদম আলাইহিস হাজার হাজার বছর এইভাবে বিপজ্জনক অবস্থায়, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, কারো উপরের হুট থাকবে আপনার শুকনায়, আর নিচের হুট হবে ঘামের মধ্যে। এই অবস্থা সহ্য থাকবে মাথার উপরে। হাজার হাজার বছর পরে আল্লাহর মঞ্জুর হবে, সারা মানব জাতির একসাথে কলবে আসবে। এই অবস্থায় কতদিন থাকবো? আর আল্লাহর কাহার গায়জ ও গজবের বিকাশ ঘটবে। অস্থির মানুষ তো মানুষে বলবে চলো আমাদের বাবা আদমের কাছে যাই। লম্বা হাদিস, বুখারী শরীফে কতবার আসছে এই হাদিস, আর 2-3 পৃষ্ঠা লম্বা হাদিস যেখানে তফসিল আছে। যাবেন হযরত আদম আলাইহিস সালামের কাছে, আপনি আমাদের বাবা, আপনাকে আল্লাহ নিজ হস্তে বানাইছেন, আজরাহে মেহেরবানি আমাদের সুপারিশ করেন। আমরা জাহান্নামে যদি বিচারে জাহান্নামী হইতে জাহান্নামে যাব, জান্নাতে হইলে জান্নাতে যাব। এই অবস্থা থেকে আমাদের আপনার মুক্তি দেন। উনি বলবেন নফসি নফসি, আমি এই কাজের নয়, আমি তো আমার নিজের কি হবে এই নিয়ে আমি ব্যস্ত। অন্য নবীর কাছে যাও, ইযহাবু ইলা নূহ, নূহের কাছে যাও। হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবেন, উনি পাঠাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, উনি পাঠাবেন মুসা আলাইহিস সালামের কাছে, উনি পাঠাবেন ঈসা আলাইহিস সালামের কাছে। প্রত্যেকে বলবেন আমি এই কাজের নয়, নফসি নফসি। ঈসা আলাইহিস সালাম পাঠাবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ আমি এই কাজের তোমাদের প্রস্তাব পেশ করতেছি। আর আরশের ডান দিকে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়বেন। কয় হাজার বছর এক সিজদায় থাকবেন এটার হাদিস কোরআনে কিচ্ছু নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার এখনো জানা নাই, ওই সময় আমার কলবে আল্লাহ তাআলা ডালি দিবেন কি কি ইবাদত দিয়ে আল্লাহর প্রশংসা করব। আমি প্রশংসা করতে 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 আল্লাহ তাআলার জব্বারিয়ত আর কাহারিয়তের শান থেকে আল্লাহ তাআলা রহমত আর আপনার রাফতের শানের মধ্যে আল্লাহ তাআলা চলে আসে। এটা কেন? হর নবুয়তের নবুয়তের ক্ষমতা মারা যাওয়ার সাথে সাথে খতম হয়ে যায়। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নবুয়তের কিঞ্চিত পরিমাণ পৃথিবীতে প্রয়োগ করেছেন, আর সিংহভাগ আপনার শক্তি নবুয়তের আখিরাতে तमाम আম্বিয়াদের উম্মতের শাফাআতে মকামে মাহমুদে যে জিম্মাদারি আদায় করবেন, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সিংহভাগ নবুয়তের ক্ষমতা প্রয়োগ করবেন। ওই সময় तमाम মখলুক আর আল্লাহ খালিক, আল্লাহর দরমিয়ানে সম্পর্ক স্থাপনকারী কিয়ামতের দিন 50,000 বছর কেউ থাকবে না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এই নবীর উম্মত, ইনি জিন্দা নবী, তার ইউনিফর্ম আমরা ছেড়ে দিব, তার আখলাক ছেড়ে দিব, তার বাতাই দেওয়া ইবাদতের পদ্ধতি ছেড়ে দিব, তার বাতাই দেওয়া আকীদা ছেড়ে দিব, আর আমার মন মস্তিষ্কে এক নতুন ইসলামের কাঠামো বানাই ফেললাম।
এই ইসলামে জাহান্নামে নিবে, এই ইসলামে জান্নাতে নিবে না। সাহাবায়ে কেরামের জিন্দেগীর যত ইবাদত এইগুলা স্বীকৃতি প্রাপ্ত। কোরআন শরীফে আজ আপনার আয়াত নাজিল হয়ে সাহাবায়ে কেরামের সম্পূর্ণ আমলকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়ে দিয়েছে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঈ, আজ সাহাবায়ে কেরাম হইলেন মদউ ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকনে वाला, সাহাবায়ে কেরাম লব্বাইক বলনে वाला, যার কারণে লব্বাইক বলনে वाला কি ধরনের লব্বাইককে স্বীকৃতি দেওয়া হইল, এই স্বীকৃতি প্রাপ্ত মানুষের মতো দিন করতে হবে। এর উসওয়া আর নমুনা সাহাবায়ে কেরাম। এটা লেখাপড়া করে বুঝতে হয়, এটা জাহিল আর মূর্খ বই পড়ে এইগুলা বুঝতে পারবেন। সাহাবায়ে কেরামের জন্য মডেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর तमाम উম্মতের জন্য মডেল সাহাবায়ে কেরাম। বলে ট্রেনিং এ আর্মি ট্রেনিং চলতেছে, তা আর্মি যে ট্রেনিং দেওয়াইতেছে এক এক শব্দ বলে, আর এই সারা আর্মিরা গড় গঠন দেখায়। কোন সময় ডাইন পা উঠাইতেছে, কোন সময় বাম পা উঠাইতেছে, কোন সময় বন্ধু কেমনে করতেছে, কোন সময় শুয়ে পড়তেছে, কোন সময় হাঁটা আরম্ভ করলো, কোন সময় ফিরে গেল। ওইটার এক এক কাসনের সাথে সাথে বলেন আপনার জন্য মডেল কাসন দেনেওয়ালা না যারা কাসনের উপরে আমল করছে হেরা? আমার কথা বুঝাইতে পারছি? কাসন দেনেওয়ালার কাসনে আপনি কি বুঝবেন? আর আপনি যেটা করতেছেন এটা কি নিয়ম নীতির ভিতরে পড়লো? আপনি তো আপনার জন্য উসওয়া আর মডেল হবে এই কাসনের উপরে যারা আমল করতেছে। হ্যাঁ, এই ধরনের শব্দ এই করতে হয়, ওদের কাছ থেকে শিখবেন। কোরআন শরীফে প্রচুর আয়াত আছে যার মডেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, সাহাবায়ে কেরাম। গুনাহ করলে এই করতে হবে, এর মডেল সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, উনি গুনাহই করেন নাই। তাহলে তো আমি দেখবো যে এই ধরনের গুনাহ কোন সাহাবী করলে কিভাবে তওবা বা কিভাবে আচরণে আল্লাহ তাআলা খুশি হইছেন বা আয়াত নাযিল হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইছেন, তাহলে সাহাবা হইলেন মডেল। কোরআন শরীফে আয়াত নাযিল হইল ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আপনাদেরকে হুকুম করেছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, মা বাপের সাথে সদাচরণ করতে হবে। এবারে বললেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, মা বাপকে উহ বলিয়াও একটা শব্দ ব্যবহার করতে পারবেন না, জিটকাইয়া খারাপ ধরনের কোন ব্যবহার করতে পারবেন না। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাপ ছিলেন? তাহলে এর প্র্যাকটিক্যাল নমুনা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাবেন কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়ে শোনাইছেন, প্র্যাকটিক্যাল নমুনা তো পাবেন সাহাবায়ে কেরাম এই আয়াতের উপরে কেমনে আমল করছে। আমার কথাটা কি জানি আপনাদের বুঝে আসতেছে কিনা? দাইয়া দাওয়াত দিছে, এই দাওয়াতের উপরে আমলের নকশা কি, যাদেরকে দাওয়াত দিছে ওদের কাছ থেকে শিখবেন এটা কি, এইটার আমলের নকশা কি। বলে সাহাবায়ে কেরাম যেটা করলেন এটা ঠিক কিনা আল্লাহ স্বীকৃতি দিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। এই আয়াতের উপরে আমল এইটা, আয়াত নাযিল হয়ে গেছে, মেলা আয়াত নাযিল হয়েছে সাহাবায়ে কেরামের এক এক আমলের উপরে। এর মানে আল্লাহ মঞ্জুরি দিয়ে দিয়েছেন, স্বীকৃতি দিয়ে দিয়েছেন। তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের উপরে আমলের নমুনা সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামকে মাইনাস করে ফেলেন আর শুধু কোরআন দেখে আপনি দিন শিখেন। পৃথিবীতে এমন কোন দিনদার আজ পর্যন্ত পাওয়া যায় না, তাহলে আপনি নতুন হবেন কেমনে? আর আমাদেরকে আল্লাহ তাআলা শিখাইছেন ওই রাস্তা। ডেইলি শিক্ষিত অশিক্ষিত মুসলমান হইলেই ডেইলি পড়তে হবে কতবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা রাস্তায় চালান। দোয়া এখানে শেষ নয়,
সহজ সরল রাস্তার কোন নমুনা নাই, প্র্যাকটিক্যাল কোন নমুনা নাই। এটা লাল না সবুজ, এটার গড় গঠন কি? তো সহজ সরল সিরাতে মুস্তাকিম আল্লাহ চিনাইতেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনার রহমত নেমত নাজিল হয়েছে। অন্য আয়াতে ইনারা কারা? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। দিনদারের মতো দিন করার আল্লাহ তৌফিক দেন। এরা সাহাবায়ে কেরাম, এরা আপনার তাবিঈন, তবে তাবিঈন, যার কারণে খুলাফায়ে রাশিদিন আমাদের মডেল, উসওয়া। তাম সাহাবায়ে কেরাম আমাদের মডেল, উসওয়া। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব, হযরত ওয়াইস করনী, সাহাবীদের পুরা জমানা, বলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা পাইছেন। ওই সময় মুসলমান হন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মুসলমান হয়েছেন। আবু উসমান নাহদি, সুবাইদ ইবনে গফালা, বড় বড় জলিলুল কদর তাবিঈন। আর तमाम তাবিঈন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, আইম্মায়ে মুজতাহিদিনের মধ্যে ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, আমাদের এই সারা আকাবির হইলেন আমাদের উসওয়া, আমাদের মডেল। বড় তাকলিফের কথা, আপনারা সবাই জানেন, গ্রামের মানুষও জানেন, ডাক্তাররা কোন রোগী নিয়ে যদি হিমশিম খায়, কোন সিদ্ধান্তে উপনীত না হইতে পারে, তো ডাক্তাররা লায়ন হাল মশলা যখন হয়ে যায়, তখন এরা এটাকে দলিল মানে, ফলনা বড় ডাক্তার এই ধরনের রোগের এইভাবে ঔষধ করছিলেন, তো কোন রাস্তা না পাইয়া এই রাস্তা অবলম্বন করে। এই ধরনের এক রোগী আমি দেখছি, খালিক সাহেব এই রোগীকে এইভাবে স্টেটমেন্ট করায় আপনি ভালো হয়ে গেছে, তো ডাক্তাররা বললো ঠিক আছে, খালিক সাহেব যখন করছেন তাহলে আমরাও এই রাস্তায় আগবাই। আদালতে বিভিন্ন ধরনের কেস, তো যখন এমন কোন কেস যেটা কোন আপনার লর বইতে নাই, কোন আইন বইতে নাই, তখন এর রেফারেন্স দেয়। ব্রিটেনের ফলনা আদালতে এই ধরনের একটা কেসের এই রায় দিছে, আমেরিকার এক আদালতে এই রায় দিছে, এইগুলারও বড় বড় ভলিউম আছে। ইন্ডিয়ার আদালতে এই ধরনের ব্যাপারে একটা রায় দিছে। তো আমাদের আদালতে যখন ল আর আইনের কোন বইতে কোন সমাধান না পায়, তাহলে ওইটাকে সনদ বানাইয়া রায় দেয়। তা দুনিয়াতে মেডিকেলের লাইনে হোক, বিচারের লাইনে হোক, প্রশাসন রাষ্ট্র চালানোর লাইনে হোক, মানুষে অন্য মানুষকে উসওয়া আর মডেল হিসাবে আপনার তাকে মেনে নেয়। কিন্তু আমাদের আপনার বেওকুফ জাহান্নামী মিজাজের কিছু আপনার মুসলমান, তারা বলে কোরআন আছে, হাদিস আছে, আমরা আছি, মাঝখানে লোকের দরকার কি? মাঝখানে লোকের দরকার কি? হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি দিন বুঝেন নাই, হযরত শাহ ওলিউল্লাহ দিন বুঝেন নাই, শাহ আব্দুল আজিজ সাহেব দিন বুঝেন নাই, হযরত শেখুল হিন্দ সাহেব দিন বুঝেন নাই, আনোয়ার শাহ কাশ্মীরি দিন বুঝেন নাই, থানভী সাহেব দিন বুঝেন নাই, কোন মৌলানা মুশাহিদ সাহেবও দিন বুঝেন নাই, আতরানি সাহেবও দিন বুঝেন নাই, কোন বুজুর্গ দিন বুঝেন নাই। দিন বুঝছেন আপনার ডাক্তার সাহেব, দিন বুঝছেন ডাক্তার সাহেব, দিন বুঝছেন মাস্টার সাহেব, দিন বুঝছেন আপনার মিস্ত্রি, ইঞ্জিনিয়ার তো মিস্ত্রি, দিন বুঝছেন মিস্ত্রি। এই বেওকুফরা এতটুকু হোশ, এরা তো ল্যাংটা রাস্তাঘাটে হাঁটার কথা ছিল, যার বুদ্ধি বিবেকে দিনদার দিন বুঝে নাই, আর যারা দিনের ব্যাপারে কোন লেখাপড়া করে নাই, এদের থেকে দিন শিখে, এর মানে হইল প্রোগ্রাম করি বেইমানি করতেছে। এরা প্রোগ্রাম ভিত্তিক বেইমান।
এদের কাছে জান্নাতের কোনো দাম নাই, এদের কাছে দ্বীন ও হেদায়েতের ঈমানের কোনো দাম নাই। তৃপ্তি মিটানোর দাম হইল দ্বীন। বক্তা কতটা? কোনটা 80% পাগল, কোনটা 70%। মানে পাগলের পার্সেন্টেজ ছাড়া কোন বক্তাই নেই। আর একটারও ক্ষমতা নাই বুখারী শরীফ মিলিয়ে পড়ার। ওদের কাছ থেকে দিন শিখব। এই মহল্লা আর এই মুসলমানরা আল্লাহ তাআলা তাদের উপরে এত নারাজ যে প্রত্যেক মানুষে আজান হওয়ার পরে মসজিদে যায়, নামাজটা পড়ে আল্লাহ তাআলার ফরজ এটা আদায় করি। এখানে এমন এক আপনার ইমাম, যে ইমামের দাড়ি ব্রাশের মতো, সুন্নতি দাড়ি নাই, আর এরপরে যার জিন্দেগির মধ্যে সুন্নত নাই, দিন নাই, আকীদা সহিহ নাই, 5 ওয়াক্তের নামাজটা মসজিদে গিয়ে পড়তেছে, আল্লাহ তাআলার এই লানত যে এই নামাজটাও হইতেছে। এটা কত বড় বদকিসমত যে আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন। এই আল্লাহ সিদ্ধান্ত নিছেন এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই দিন আমি নিজে নাজিল করছি, এই কোরআন শরীফের হেফাজত আমি করব। ১৫০০ বছরেও কি এই ঈমান হইল না যে একটা খাড়া জবর পাতাইল্লা জবর হয় নাই, একটা খাড়াজের আপনার পাতাইল্লা আপনার জের হয় নাই, খাড়া জবরই আছে, উল্টা পেশই আছে। যেখানে গুন্না করে পড়া সাহাবায়ে কেরাম পড়ছেন, এইভাবে গুন্না করি আজকেও পড়া হইতেছে। যেখানে মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল, এখন পর্যন্ত তার সাউন্ড আর উচ্চারণ পদ্ধতি পর্যন্ত সংরক্ষিত। পৃথিবীতে কি এইভাবে সংরক্ষণ কেউ কোনো বই করছিল? তাহলে তার রিডিং এর যদি এত সংরক্ষণ, তাহলে তার মানা মতলব তো এইভাবে সংরক্ষিত। এই মানা মতলব যে সংরক্ষিত, কারা সংরক্ষণ করছে? এই কাজের জন্য আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে বাছাই করছে। কোরআন শরীফের রিডিং এর হেফাজতের জন্য হুফাজদেরকে আল্লাহ তাআলা বাছাই করছেন। আর কোরআন শরীফের মাআনি ও মাতালিব আর কোরআনে বর্ণিত আমলের নকশা ও নমুনার হেফাজত আল্লাহ তাআলা উলামায়ে কেরাম দিয়ে করাইতেছে। আজকে দারুল উলুম দেওবন্দ বলার পরে, ব্রিটিশ এই দেশে আসার পর থেকে নিয়ে আল্লাহ তাআলা আজকে ১৫০ বছরের উপরে চলতেছে এই দ্বীনি খিদমত। উপমহাদেশ আর উপমহাদেশের পরিচালনায় যত মহাদেশে আপনার ইসলাম হইতেছে, এটা দারুল উলুম দেওবন্দ আর তার বাচ্চা আমাদের এইসব কওমি মাদ্রাসা। আপনি উপমহাদেশের পাকিস্তানে যান, হিন্দুস্তানে যান, বাংলাদেশে যান, যে কোনো একজন মানুষকে জিজ্ঞেস করেন আপনি কি মুসলমান? বলবে হ্যাঁ আমি মুসলমান। তাকে জিজ্ঞেস করেন কলমা শিখলেন কই, সূরা কিরাত শিখলেন কই, নামাজ শিখলেন কই? জবাব দিবে মসজিদে, মক্তবে। এই মসজিদ মক্তবে পড়ানেওয়ালা কে? এই কওমি মাদ্রাসার আওলাদ। আল্লাহ তাআলা ১৫০০ বছর এই দিনকে হেফাজত রাখতেছে। গরিব মুসলমান আর মধ্যবিত্ত মুসলমানদের মাধ্যমে কোন রাজা বাদশার মুহতাজ নয় দিনের হেফাজতের জন্য। আজকে আমাদের ইলমে হাদিসের ছাড়া, আপনার আদিয়ন্ত ছাড়া ইতিহাস দেখেন, ফিকহের ইতিহাস দেখেন, ইসলামী শিক্ষার ইতিহাস দেখেন, কোন রাজা বাদশার অবদান নয়, আম মুসলমান। আমাদের এই কওমি মাদ্রাসাগুলা, এখানে পড়ানেওয়ালা আপনাদের আওলাদ, এখানে পড়নেওয়ালা আপনাদের আওলাদ, এখানের অবকাঠামো বিল্ডিং আপনাদের টাকায়, উস্তাদদের বেতন আপনাদের টাকায়, বোর্ডিং চলে আপনাদের টাকায়। আমরা কোন সরকারি 10 টাকাও নেই না। তাহলে আজ পর্যন্ত দিনের হেফাজতের জন্য আল্লাহ তাআলা মধ্যবিত্ত মুসলমান
আর গরিব মুসলমান পরিবারকে আল্লাহ তাআলা কবুল করছে। যার কারণে আমাদের মাদ্রাসার উস্তাদ ছাত্র আর আমাদের এই সাধারণ পরিবার মুসলমানদের ওয়াইন্না লাহু লাহাফিজুন, আমি এই দ্বীনের হেফাজত করব, এখানে আল্লাহ তাআলা আমাদেরকেই বাছাই করছেন। কোন রাষ্ট্র ক্ষমতাকে আল্লাহ তাআলা বাছাই করেন নাই, কোন বিশাল হাজার হাজার কোটি টাকার মালিক কোন শিল্পপতিকে আল্লাহ তাআলা বাছাই করেন নাই, আল্লাহ তাআলা গরিব মুসলমানদেরকে বাছাই করছেন। আমি অনেক মাদ্রাসায় যাই তো ছেলেদেরকে বলি, উস্তাদদেরকে বলি, তোমাদেরকে কেউ যদি বলে কি করো, বলে আমরা আল্লাহ প্রদত্ত ওয়াইন্না লাহু লাহাফিজুনের এক প্রজেক্ট, এই প্রজেক্টের মাঠ কর্মী আমরা। কওমি মাদ্রাসায় উস্তাদ ছাত্র বা আপনারা দিনদারির একেবারে বলবেন যে আমরা ওয়াইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ প্রদত্ত এক প্রজেক্ট, এই প্রজেক্টের মাঠ কর্মী আমরা। আমরা এই দিনকে হেফাজতে রাখতেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে। এই সব জায়গা থেকে দিন শিখতে হবে। স্কুল দিন শিখার জায়গা নয়, হসপিটাল দিন শিখার জায়গা নয়, ইউনিভার্সিটি দিন শিখার জায়গা নয়, পার্টির লিডার দিন শিখার জায়গা নয়। দিন শিখার জায়গা যেখানে দিন শিখানো হয়, ওইখান থেকে দিন শিখতে হয়। এই কমন জিনিস যার ব্রেইনে আসে না, তাকে আল্লাহ তাআলা তার উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে। নরমাল আর কমন জিনিস না বুঝিয়া উল্টাটা বুঝতেছে, কোনদিন হেদায়েত পাবে না। আরেক সিদ্ধান্ত, কোনদিন আত্মীয়তার সম্পর্কের কারণে, পার্টির সম্পর্কের কারণে, এলাকা ভিত্তিক এলাকার তাআসসুবাত সম্পর্কের কারণে কোন বেদিনী কাজ করব না, এই সিদ্ধান্ত নিতে হবে। কোনদিন আল্লাহর নাফরমানি আর গলত কাজ, পার্টি করার কারণে গলত কাজ করব, এলাকায় বসবাস করার কারণে অন্যায় করব, আরেক গ্রামওয়ালার জমি দখল করে ফেলবো, সারা তলিবিল দক্ষিণালয় এক হয়ে গেলাম যে কোড়াইগ্রামের এই জমি এটা আমরা দখল করে ফেলবো, তাহলে এটা কি হালাল হয়ে যাবে? তাহলে কোনদিন এলাকাইয়তের কারণে, গোষ্ঠীর আপনার পক্ষপাতের কারণে, পার্টির পক্ষপাতের কারণে কোন নাজায়েজ কাজ করবেন, আমরা করব, কিয়ামতের দিন তার হিসাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে কিয়ামতের দিন পাবো, সরিষার দানা পরিমাণ যদি খারাপ কাজ করি কিয়ামতের দিন পাবো। এখানে এই জবাব দিলে হবে না, এটা আমাদের পার্টির বাধ্যবাধকতা ছিল, এটা আমাদের রাজের বাধ্যবাধকতা ছিল। এইসব জিনিসে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। এই ফিতনার জমানায় আল্লাহ জাল্লা জালালুহু তার খাস মেহেরবানিতে আমাদের নওজওয়ানদেরকে, বিশেষ করে আমাদের জেনারেল আপনার লাইনে পড়নেওয়ালা ছেলেদেরকে, সবাই নিজের ছেলেদেরকে আপনার ছুটির সময় চিল্লায় পাঠাবে, আপনি পড়ান, কিন্তু হে যেন পাক্কা নামাজি হয়, এক দিনদার মানুষ হয়, তাহলে দেশের খাদিম হবে, চুরি করবে না, ঘুষ নিবে না, সহি খাদিম হবে। আল্লাহ আমাদের ছেলেদেরকে, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে দায়িম কায়েম রাখুক। উলামায়ে কেরাম মাদ্রাসার সাথে পুরা জিন্দেগি সম্পর্ক রেখে চলার আল্লাহ তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদের ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, চাকরি নকরি, আমাদের বিদেশি ছেলেদেরকে আল্লাহ সুস্থ শরীরে রাখুক, তাদেরও চাকরি নকরিতে সবটার মধ্যে আল্লাহ তাআলা খয়র বরকত দেন। আমাদের পুরুষ মহিলা সবাইকে যেন আল্লাহ তাআলা নামাজি বানান, হেদায়েতের উপরে রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম। এখনই মাদ্রাসার মুকামিল সাহেবের উপস্থিতিতে মাদ্রাসার নায়েবে মুকামিল, মাদ্রাসার বিগত 12 বছরের আয়াতের
আয়াতের হিসাব শোনাবেন, 12 মাসের আয়াতের হিসাব শোনাবেন। الحمد لله فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. الحمد لله على كل حال وأعوذ بالله من حال أهل النار. الحمد لله على حلمه بعد علمه وعلى عفوه بعد قدرته. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় আল্লাহ, আমাদের জমিয়ে মুর্দেগানদেরকে মাফ করেন আল্লাহ।